নমস্কার। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির 2026 কেমন যাবে, অর্থাৎ বৃষ রাশির 2026 সাল গোড়াটায় কীরকম যাবে বা গ্রহগত পজিশন কী আছে আমরা সেটাকে এখন দেখে নিই। দেখুন, যেহেতু বৃষ রাশি, তাহলে বৃষ রাশিতে অবশ্যই চন্দ্র আছে বলে তার বৃষ রাশি। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে প্রথম যেটা সব থেকে ভালো পজিশন, যেটা বৃষ রাশির নবমপতি এবং দশমপতি হচ্ছে শনি। বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি হচ্ছে শনি। সেই নবমপতি এবং দশমপতি শনি একাদশে বসে আছে, এটা হচ্ছে সব থেকে ভালো যোগ। যে কোনো লগ্নের আমরা কেন্দ্র জানি 1, 4, 7, 10, তাহলে 10 হচ্ছে কেন্দ্রপতি, অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে কুম্ভ হচ্ছে কেন্দ্র। আবার বৃষ লগ্নে আমরা যে কোণপতি যেটা জানি 1, 5, 9, তাহলে 9 হচ্ছে মকর, তাহলে এটা হচ্ছে মকর, এটা হচ্ছে কুম্ভ। তাহলে বৃষলগ্ন সাপেক্ষে কেন্দ্রপতি হচ্ছে কুম্ভ, যার অধিপতি শনি। আবার বৃষ রাশি বৃষলগ্ন থেকে নবমপতি হচ্ছে মকর, যার অধিপতি শনি। তাহলে এই জন্য কেন্দ্রপতি এবং কোণপতি গ্রহ যদি একটাই হয়, যে কোনো জন্মছকের কেন্দ্রপতি এবং কোণপতি গ্রহ যদি একই হয়, সেটা হচ্ছে রাজ্যকারী গ্রহ। তাহলে বৃষ রাশি বৃষলগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ। আমরা আরেকটা সূত্র জানি জ্যোতিষে, যে একাদশভাবে যে কোনো পাপগ্রহ কিন্তু শুভ ফল দেয়। সুতরাং শনি এমনিতেই আছে বৃহস্পতির ঘরে এবং শনি আছে বর্তমানে নিজের নক্ষত্রেই আছে, সুতরাং একাদশে শনি ভালো ফল দিবে। যেহেতু বৃষ রাশি বৃষলগ্নের ক্ষেত্রে কেন্দ্রপতি কোণপতি শনি, সে একাদশে আছে এবং পাপগ্রহ একাদশে এমনিতেই ভালো ফল দেয়, সুতরাং সেই শনি কিন্তু ভালো রাজযোগের ফল দিবে। সেই জন্য বৃষ রাশি বৃষলগ্নের ক্ষেত্রে 2026 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু শনি একাদশে আছে, শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ। আচ্ছা, আর হচ্ছে এবং শনি সারাটা বছরই কিন্তু এই মীন রাশিতেই থাকবে, শনি সারা বছরই মীন রাশিতে থাকবে। তো শনির ক্ষেত্রে একটা জিনিস আছে, শনির দৃষ্টি হয়, শনির তৃতীয় দৃষ্টি হয়। তাহলে তৃতীয় দৃষ্টি, শনির তৃতীয় দৃষ্টি কিন্তু বৃষ রাশির উপর পড়ে আছে, শনির তৃতীয় দৃষ্টি বৃষ রাশির উপরে আছে, অর্থাৎ সারা বছরই কিন্তু থাকবে। তাহলে 1, 2, 3 তৃতীয় দৃষ্টি। তাহলে শনির তৃতীয় দৃষ্টি বৃষ রাশির উপর থাকার জন্য কী হবে, মন মানসিকতা একটু টেনশন চাপ কিন্তু থাকবে, মনের মধ্যে একটা অশান্তি ভাব টেনশন চাপ থাকবে। এই জন্য মেডিটেশন করা অবশ্যই প্রয়োজন, বা কোনো ফাঁকা জায়গায় ধ্যান করা বা একেবারে আকাশের দিকে তাকিয়ে থাকা, মনসংযোগে কিছুটা বিঘ্ন ঘটবে। সেভাবে মনসংযোগ বাড়াবার কিন্তু চেষ্টা করতে হবে বৃষ রাশি বৃষ লগ্নের জাতকদের, বিশেষ করে বৃষ রাশির জাতকদের, কারণ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে। তাহলে শনি কী করছে, ভালো ফল দিবে, কিন্তু ভালো ফল দিলেও একটা মানসিক চাপ টেনশন থাকবে, তার জন্য মন ভালো রাখার জন্য মেডিটেশন বা এইসব কিছু করার দরকার আছে। আরেকটা আছে বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে, দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি বর্তমানে দ্বিতীয় আছে। দ্বিতীয় থেকে কী হয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো করেছে, আর্থিক ক্ষেত্রে একটা আর্থিক সচ্ছলতা দিয়েছে, আর পরিবারের সদস্যদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছে দ্বিতীয় বৃহস্পতি। কিন্তু এই বৃহস্পতি 2রা জুন 2/6/2026 2রা জুন 2026 বৃহস্পতি কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে নেমে তৃতীয় ভাবে আসবে। তাহলে দ্বিতীয় ভাবে থেকে কী সুবিধা হয়েছে, দ্বিতীয় ভাবে থেকে পঞ্চমী দৃষ্টি ছিল, 1, 2, 3, 4, 5 পঞ্চমী দৃষ্টি মানে ষষ্ঠভাবে দৃষ্টি ছিল। তাহলে ষষ্ঠভাবে দৃষ্টি, ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি ঋণধার, তাহলে ঋণধার থেকে কিছুটা মুক্তি ছিল, মুক্তি আছে। আর ষষ্ঠভাবে শরীর স্বাস্থ্যের জায়গা, তাহলে এখানে শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালো ছিল, যেহেতু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে ছিল। আর কোথায় বৃহস্পতির দৃষ্টি আছে বর্তমানে, সপ্তম দৃষ্টি আছে অষ্টম ভাবের উপরে। অষ্টম হচ্ছে অষ্টম 1, 2, 3, 4, 5, 6 1, 2, 3, 4, 5, 6, 7 বৃহস্পতির সপ্তম দৃষ্টি আছে অষ্টম ভাবের উপরে। তাহলে অষ্টম ভাব হচ্ছে আইনি ঝামেলা, মামলা মোকদ্দমা, সেখানটাও কিন্তু মুক্তি দিয়েছিল, অনেক বাধা বিঘ্ন মামলা মোকদ্দমায় কিন্তু জিতে দিয়েছে কিন্তু এই বৃহস্পতি। শুনুন, বৃহস্পতি যদিও আমরা বলে থাকি যে বৃষ লগ্নের অধিপতি শুক্র, তাহলে শুক্র হচ্ছে দৈত্যগুরু, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, দুটোর মধ্যে হয়তো সংঘাত আছে ঠিক কথায়, কিন্তু বৃহস্পতি এমন একটা গ্রহ যে ঘরে থাকে দৃষ্টি দেয়, সে ঘরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিয়ে থাকে। সেই হিসেবে আইনি ঝামেলা বা মামলা মোকদ্দমা সেগুলোর থেকে কিন্তু মুক্তি ছিল। আর নবম দৃষ্টি ছিল কর্মভাবে, সুতরাং কর্মভাবের ক্ষেত্রেও কিছুটা সুযোগ সুবিধা কিন্তু বৃহস্পতি দিয়েছে। এবং মার্চ মাস থেকে তো শনি দশমপতি একাদশে আছে বা কর্মের জায়গায় কিছুটা ভালো এমনিতেই হয়েছিল। এরপর বৃহস্পতি আসলো তৃতীয়ভাবে আসলো 2রা জুন 2026
26। তাহলে যখন বৃহস্পতি তৃতীয় ঘরে আসো, তৃতীয় ঘরে আসে কী হলো, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, আর নিজের পরাক্রম বাড়বে। যেসব যোগাযোগগুলো দীর্ঘদিন ছিল না, সেই যোগাযোগগুলো অবশ্যই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিন্তু বাড়বে। তাহলে তৃতীয়ভাবে থেকে, তাহলে বৃহস্পতি যখন তৃতীয়ভাবে আসবে, দৃষ্টি দিবে কোথায়? 1 2 3 4 5, অর্থাৎ সপ্তমভাবে দৃষ্টি দিবে। বিশ্বরাশি বিশ্বলগ্নের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তাহলে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় কী হবে, জুন মাসের পর থেকে যারা বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকা আছে তাদের বিবাহের ক্ষেত্রে একটা বিরাট বিবাহের সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ বিবাহগুলো সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতি প্রায় থাকবে নভেম্বর মাস পর্যন্ত। বৃহস্পতি কিন্তু এই ঘরেই থাকবে। নভেম্বরের পরে বৃহস্পতি আবার নেমে আসবে সিংহ রাশিতে। তো নভেম্বর মাস পর্যন্ত বৃহস্পতি সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরে থাকায় তৃতীয় যখন বৃহস্পতি আসবে জুন মাসে, তার পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে থাকবে। সুতরাং এই সময় বিয়ে বাড়িগুলো কিন্তু সুন্দর হবে। যারা বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক আছেন তারা জোর কদমে দেখাশোনা করুন, কিন্তু জুন মাসের পর থেকে বিয়ের যোগগুলো ভালো আসবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে কোথায়? নবমভাবে থাকবে। নবম থেকে কি আমরা উচ্চশিক্ষা বিচার করি, তাহলে উচ্চশিক্ষার জায়গা অবশ্যই ভালো হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, নবম ভাব হচ্ছে ধর্মের স্থান, সুতরাং ধর্মের জায়গাও কিন্তু ভালো হবে, বা ধর্মস্থানে কিন্তু ভ্রমণ কিন্তু অবশ্যই হতে পারে ধর্মীয় স্থানে। নবমভাবে আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দিবে এবং ভাগ্যের সহায়তা অবশ্যই মিলবে। ভাগ্যবতী আছে একাদশে, সুতরাং ভাগ্যের সহায়তা শনির কারণেও মিলবে, এদিকে বৃহস্পতির দৃষ্টির কারণেও ভাগ্যের সহায়তা মিলবে। আর কি হবে, আরেকটা দৃষ্টি থাকবে একাদশভাবে। শনির দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে একাদশভাবে। একাদশভাবে থাকায় সাকসেস, যেসব কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলো থেকে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু সাকসেসফুল হবে, বা অর্থাৎ এই সময় যে কোনো কিছু পাওনা ভাগ্য অবশ্যই ভালো হবে। যখন শনির বৃহস্পতি আসবে তৃতীয়ভাবে এসে একাদশভাবে দৃষ্টি দিবে, বা বৃহস্পতির নবম দৃষ্টি একাদশভাবে পড়বে, তখন কিন্তু এই সমস্ত সাকসেসের জায়গাগুলো কিন্তু ফিরে পাবে বৃষরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা। এরপর বৃহস্পতি নভেম্বর মাস নাগাদ বৃহস্পতি আসবে কোথায়? সিংহ রাশিতে। সিংহ রাশির মঘা নক্ষত্র ধরে আসবে। এটা বৃহস্পতি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসবে 31-10-26, অর্থাৎ নভেম্বর মাসে ধরুন না, 10 মাস হচ্ছে অক্টোবর মাস, নভেম্বর মাসে ধরুন না। নভেম্বর মাসে যখন নেমে আসবে তখন নভেম্বর মাসে অর্থাৎ 30-10-26 থেকে বৃহস্পতি নেমে আসবে চতুর্থ ঘরে, অর্থাৎ সিংহ রাশির ঘরে। তাহলে চতুর্থভাবে দৃষ্টি যখন বৃহস্পতি আসবে তখন কি হবে, একে তো শনি একাদশে থাকায় সমস্ত কিছু সাকসেস হবে। তাহলে চতুর্থ ঘরে বৃহস্পতি আসবে, তাহলে এই সময় গাড়ি বাড়ি, গৃহসুখ, গৃহবিবাদ যেগুলো থাকবে সেগুলো মিটে যাবে, বা গাড়ি বাড়ি বা নতুন জায়গা কেনার সুযোগ সুবিধা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকেরা অবশ্যই পাবে চতুর্থভাবে যখনই বৃহস্পতি আসবে। 31-10-26 বৃহস্পতি চতুর্থভাবে আসবে, তখন পর্যন্ত কিন্তু এরা বৃষ রাশি লগ্নের জাতকদের চতুর্থভাব থেকে আমরা গাড়ি বাড়ি যানবাহন বা নতুন জায়গা কেনা এগুলো বিচার করি, তখন এগুলো কিন্তু অবশ্যই সাকসেসফুল হবে বৃষ রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে। আর বর্তমানে আমি আজকের ডেটেই করছি 18-1-2026। তো এখন বর্তমানে শুক্র আছে কিন্তু ভাগ্যভাবে। বৃষ লগ্ন বা বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, সেই শুক্র আছে কিন্তু নবমভাবে। লগ্নপতি যদি নবমভাবে থাকে তাহলে ভাগ্যের সহায়তা অবশ্যই মিলবে। তাহলে ভাগ্যপতি যেহেতু ভাগ্যের স্থানে থাকায় যে কোনো রকম ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই, বা এই সময় আর্থিক উন্নতি অবশ্যই হবে। এরপর শুক্র যাবে কুম্ভ রাশিতে, অর্থাৎ বন্ধুর ঘরে। সুতরাং এখানেও কিন্তু শুক্র অবশ্যই ভালো ফল দিবে। কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3টা মাসে দশমভাবে আসে, কর্মক্ষেত্রে কর্মযোগ তৈরি হবে, চাকরি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, বা নতুন কাজে পদোন্নতি হবে, বা নতুন কোনো কর্মযোগ কিন্তু আসছে। এইখানে যখন শুক্র থাকছে, এরপর শুক্র যাবে একাদশভাবে শুক্র গেলেও এখানেও কিন্তু সাকসেসের জায়গা। যে সমস্ত কাজগুলো আটকে ছিল সেগুলো অবশ্যই সফলতা লাভ করবে, আর্থিক উন্নতি হবে, জীবনের সমস্ত কিছুই কিন্তু উত্থান ঘটবে। বৃহস্পতি তৃতীয় থাকবে যখন কর্কট রাশিতে থাকছে, তখন কিন্তু নবমভাবে দৃষ্টি দিচ্ছে। সুতরাং বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে বৃহস্পতি দৃষ্টি থাকায় যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু যথেষ্ট রাজনীতির ক্ষেত্রে পদ লাভ করবে, উন্নতি লাভ করবে। বৃহস্পতি যখন চতুর্থভাবে থাকবে তখনও কিন্তু এই দশমভাবে দৃষ্টি দেবে, তার সপ্তম দৃষ্টি। তাহলে দশম ভাব থেকে বৃহস্পতির কারণেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পদোন্নতি, বা নতুন কোনো কর্মযোগ কিন্তু সৃষ্টি অবশ্যই হবে। এইভাবে আমরা বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের যদি দেখে থাকি সারা বছরই একাদশে শনি কিন্তু শুভফল দিয়ে যাবে। এরপর
আগস্ট মাস নাগাদ শনি তার নিজের নক্ষত্র ছেড়ে বুধের নক্ষত্রে যাবে। সুতরাং বুধের নক্ষত্রে যখন যাবে, বুধ হচ্ছে বৃষরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। দ্বিতীয় পতি হিসাবে অর্থের জায়গা, পঞ্চম পতি হিসাবে ফাটকা ইনকামের জায়গা বা বুদ্ধির জায়গা। সুতরাং বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট মাসের পর থেকে শনি বুধের নক্ষত্রে যাওয়ায় টাকা পয়সাগুলো জমবে, আর শিক্ষাক্ষেত্রে এবং কিছুটা উন্নতি অবশ্যই হবে বা কিছু ফাটকা ইনকামের সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে বুধের কারণে। এইভাবে মোটামুটি বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই 2026 ভালো। কর্মক্ষেত্র, গাড়ি বাড়ির যোগ অবশ্যই কিন্তু ভালো, কিন্তু শনির দৃষ্টি সারা বছরই চন্দ্রের উপরে থাকবে, সেই কারণে মানসিক টেনশন, মানসিক চাপ কিন্তু থাকবে, বা চোখের কোনো সমস্যা আসতে পারে, হেলথের জায়গায় সমস্যা আসতে পারে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই বলবো মেডিটেশন করুন, নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যাতে শরীর আপনার ঠিকঠাক থাকে। আর মানসিক শান্তির জন্য মেডিটেশন করতে পারেন, বা শুক্রের কিছু রত্ন ধারণ করতে পারেন, বা মানসিক চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য। এইভাবে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। নমস্কার।